আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন চলে আসছি সবুজ একটা মাঠে। এখানে সরিষা বোনা হয়েছে, আর কিছুদিন পরে দেখবেন সরিষার ফুল হয়ে যাবে। এত সুন্দর একটা দর্শনীয় স্থান হবে। তো আমি আপনাদেরকে এই দর্শনীয় স্থানটা দেখাচ্ছি। আসলে সবুজ প্রকৃতি কিন্তু সবাই পছন্দ করে। তো পাশেই থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটা। এই সরিষার জমিগুলো কিন্তু বর্ষার সিজনে পানির নিচে ছিল। তো বর্ষার পানি চলে যাওয়ার পরে এখানে এই এলাকার কৃষকেরা এই সরিষাগুলো রোপণ করে। এই সরিষা উঠাইয়া আলহামদুলিল্লাহ এখানে ধান রোপণ করা হবে। তো সবাই মোটামুটি সেম সেম একই অবস্থায় রোপণ করছে। সবার ক্ষেতের পজিশন প্রায় সেম সেম। ওইখানে যে মাঝখানে আবার কতটুকু কচুরি পানা দিয়ে রাখছে, ওইখানে আলু রোপণ করছে। তো দেখেন কত সুন্দর কচুরি পানা দিয়ে আলু রোপণ করছে, একটা ওম থাকে। তো আমি আপনাদেরকে দেখাই, পাশেই থাকেন। প্রত্যেকটা সরিষা গাছের কিন্তু এই যে মাথায় ফুল চলে আসছে। এই সপ্তাহখানেকের ভিতরে গাছে গাছে শুধু ফুল আর ফুল দেখা যাবে। হলুদ ফুলের সমারোহ দেখা যাবে এবং মৌমাছির এখানে প্রচুর আনাগোনা থাকবে। তারা তাদের মধু সংগ্রহ করবে এই সরিষা ফুল থেকে। আসলে দেখেন, যেদিকে তাকান শুধু খালি সবুজ আর সবুজ। সরিষা ফুলের সমারোহ এখানে। নিচের জমিগুলো আরও সুন্দর হয়েছে, আমি ওদিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো পাশেই থাকেন, দেখতে থাকেন। তো এই এলাকার কৃষকেরা কিন্তু দুই ধরনের সরিষা চাষ করে থাকে। একটা হচ্ছে এই সাদা সরিষা, যেটা হাইব্রিড অনেক বড় হয় গাছ। আর একটা হচ্ছে মাগি সরিষা, দেশি লাল সরিষা যেটা, ওইটা। তো লাল সরিষাটা একটু আগে হয় আর ওইটা একটু সময় নেয়। তো কৃষক যেটা পছন্দ করে সেটাই করে। আর এই সরিষা চাষ করলে একটা সুবিধা হয় কি, সরিষার যে পাতাগুলো জমিতে পড়ে থাকে, এই পাতাগুলোর কারণে কিন্তু এই জমিতে প্রচুর লায়ক হয়। এবং পরবর্তীতে যখন আপনি ধান রোপণ করবেন, এত সার ফসফেট কিন্তু দরকার হবে না। তো এই জন্য অনেক কৃষকেরা এই সুন্দর করে এইভাবে সরিষা রোপণ করে থাকে। সরিষা বিঘা প্রতি প্রায় ৬-৭ মণ সরিষা পায়, আরও বেশিও পেয়ে থাকে। আর বিশেষ করে সরিষা উঠানোর পরে এখানে ধান রোপণ করলে এটা বাড়তি একটা আয় আসে। আর এই সরিষার যে পাতাগুলো পড়ে যায়, এই পাতার কারণে সরিষা থেকে এই জমিতে অনেক লায়ক হয়, তখন ধানেও কিন্তু খরচ কমে যায়। তো দেখেন কত সুন্দর সরিষা জমিগুলাই, মাঠকে মাঠ। আর একটা সপ্তাহ পরে এখানে ফুলে ভরে যাবে আর মৌমাছির আনাগোনা থাকবে। অনেক সুন্দর একটা মুহূর্ত হবে। তো এই সরিষার সিজনে কিন্তু অনেক দর্শনার্থীরা আসে এখানে এই ছবি ওঠানোর জন্য, এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। তো আমি এই স্থানটার কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, বাইজিতপুর উপজেলার পাশে এখানে বিলপার। তো এই এলাকায় আপনারা সবাই আসবেন, আশেপাশে যারা আছেন। আর এই সুন্দর সবুজ প্রকৃতিটি উপভোগ করার জন্য সবাইকে দাওয়াত রইল। তা সবাই দেখেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু আমি কৃষি কাজ করি আর কৃষি বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করি, সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগে। পাশে সুন্দর একটা বিল, এই বিলে একটা সময় প্রচুর মাছ ধরা হয়। তো বিল এবং এই বিল পাড়ের এই সরিষা বাগান দেখে অনেক ভালো লাগলো। আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে, কারণ সবুজ প্রকৃতি, কৃষিকাজ এগুলো কিন্তু সবার ভালো লাগে। আর কৃষিকাজটা হচ্ছে অনেক পরিশ্রমের কাজ। তো আর পরিশ্রম ছাড়া কোনো কাজই নাই। তো সবচেয়ে বেশি পরিশ্রম হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজে রোদ বৃষ্টি ঝড় তুফান কোনো কিছু মানে না, সবসময় জমিতে লেগে থাকতে হয়। আর অনেক সময় বিভিন্ন দুর্যোগ অতিবৃষ্টির কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। আর বাংলাদেশে একমাত্র সুপার হিরো হচ্ছে কৃষক। তাই আসুন আমরা কৃষকদেরকে সম্মান করি। আর কৃষকদের সম্মানের স্বার্থে এই ভিডিওগুলো আমরা বেশি বেশি দেখি এবং শেয়ার করি, এবং এই চ্যানেলগুলো সবাই সাবস্ক্রাইব করে দেই। তো আপনারা সবাই চেষ্টা করবেন, যারা ধান রোপণ করেন, আগুনি ধান কাটার পরে সরিষা রোপণ করে তারপরে আপনারা এই ধান রোপণ করবেন, তাহলে এখান থেকে একটা বাড়তি একটা অর্থ আপনারা উপার্জন করতে পারবেন। যদি আপনার আশেপাশে কৃষকেরা সরিষা আবাদ না করতে চায়, তাহলে সবাইকে নিয়ে বসেন, একজন কৃষি অফিসারকে নিয়ে বসেন। তারপরে আপনারা চেষ্টা করেন যে মিলে একসাথে কিভাবে সরিষা চাষ করা যায়। তো আমি আমার এলাকায় বসছিলাম, কিন্তু ওরা রাজি ছিল, কিন্তু এই সিজনে আবার ওরা রাজি হয় না। তো আমার জমি যেহেতু মাঠের মাঝে, সেই জন্য আমি নিজেই সরিষা বুনছি। যদি আমি সরিষা না করতে পারি, তাহলে চাষ দিয়ে আমি ধান রোপণ করে দেবো, আমার জমি লায়ক হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।